নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারকে সহমর্মিতা জানাতে মাগুরার জারিয়া গ্রামে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। মাগুরার বিশিষ্টজনেরাও আসছেন খোঁজ খবর নিতে শিশু আসিয়ার বাড়িতে। পরিবারের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা। তারা বলছেন, কোনোভাবেই বিচারে বিলম্ব মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাসহ 4 জন রিমান্ডে রয়েছে। গত রোববার এই আদালত এই মামলার 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিন এবং সজীব হোসেন, রাতুল শেখ ও জাবেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মাগুরায় শিশু আসিয়ার বাড়িতে আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। সেখানকার খবরাখবর তার মাধ্যমে জেনে নেব। তাজনুর, আসিয়ার পরিবারের কি অবস্থা দেখছেন এবং কি বলছেন এলাকাবাসী, এবং আসামিদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন না, আসামি যারা গ্রেফতার হয়েছিল তারা তো এরই মধ্যে রিমান্ডে রয়েছে। সুতরাং এই রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত সেই অর্থে আলাদা করে তথ্য পাওয়া কিংবা তাদের পরিস্থিতি জানা কিংবা ঘটনার কোনো নতুন আপডেট রয়েছে কিনা সেটি জানা মুশকিল। তবে আমি রয়েছি মাগুরা শ্রীপুর উপজেলার সেই বাড়িটিতে, আসিয়া যে বাড়িটিতে আসলে বাবা মায়ের সঙ্গে থাকতো সেই বাড়িটি, এবং সকাল থেকে এই বাড়িতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কিংবা আরও দূরের মানুষজন, স্বজন আত্মীয় কিংবা যারা একেবারেই দূরের মানুষ তারাও আসছেন মূলত এই বাড়িতে খোঁজ খবর নিতে। বিশেষ করে আসিয়ার মা এবং বাবা, একই সঙ্গে তার আরও 2টি বোন, তারা এখানে আসছেন মূলত খোঁজ খবর নিতে, সহমর্মিতা জানাতে, যেহেতু এত হৃদয় বিদারক একটি ঘটনা এলাকার মধ্যে ঘটে গিয়েছে। এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির কল্যাণে কিংবা গণমাধ্যমের সুবাদে সবাই, পুরো দেশবাসী বিশেষ করে সবাই যেহেতু তথ্যটা আগে থেকেই জানতে পেরেছিল এবং এই মর্মান্তিক ঘটনা, নৃশংসতার যে বর্ণনা সেগুলো তারা জানতে পেরেছিল, যার ফলে কিন্তু তারা এই বাড়িতে আসছেন সহমর্মিতা জানাতে, খোঁজ খবর নিতে। তবে যাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদের আসলে ঘুরে ফিরে যেই প্রধানতম যেই বক্তব্য কিংবা যেই দাবি সেটি হচ্ছে এই যে ঘটনা, যৌন নির্যাতনের একটা নৃশংসতম ঘটনা, সেই ঘটনার তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। এটি মূলত প্রতিবেশী স্বজন যারা আসিয়ার বাড়িতে খোঁজখবর নিতে আসছেন তারা কিন্তু মূলত এই দাবিটির ব্যাপারেই বারবার করে কথা বলছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে।